আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের আজকের এই এশার পরে এখানে সবাইকে যে বসে দিনই আলোচনা করার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ আজকে আলোচনা করব যে আমরা যারা আজকে ঈমান এনেছি দাবি করি, এবং আমরা যারা দাবি করি যে আমরা ঈমান এনেছি এবং আমরা এমনটা ভেবে থাকি যে আমরা এই ঈমান নিয়ে মরলে আল্লাহর কাছে হয়তো আমরা নাজাত পাবো বা আল্লাহর কাছে আমরা জাযা পাবো। তো আমাদের ইমানটা কেমন এবং কি করতে হবে এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে দেখা যায় সবই মুসলিম, দেখা যায় যে মানে দেখতে গেলে দুনিয়ায় মুসলিম অনেক, কিন্তু সবাই কি মুসলিম সত্যিকারের পক্ষে? নাম অনেক জনের মুসলিম আছে, নাম অনেক জনের মানে মুসলিম নাম আছে, কিন্তু তারা কি সত্যি ইমানদার? কেন আল্লাহ পাক কোরআনে বলছে যে অনেকজন ইমান আনার পরেও তারা মুশরিক। তো এখান থেকে বোঝা যায় যে ইমান এনেছি বললেই যে পার পেয়ে যাওয়া যাবে তা না। ইমান আনার বিষয় একটাই হচ্ছে, ইমান আনার মানে একটাই হচ্ছে যে আল্লাহ তার রসুলের অনুগত করতে হবে, ঠিক আছে? তো আমরা যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, এটা কি সেই সাহাবাদের মতোই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তো আমাদের এই লা ইলাহা ইল্লাল্লাহ কাল কি কিয়ামতের মাঠে আমাদের পৌঁছাতে পারবে? আমাদের এই লা ইলাহা ইল্লাল্লাহ কাল অনেকজনা মানে আজকে বলে, এখন বলে যে মরার টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে চলে যাবে। তো এতই কি সহজ যে সারা জীবন হয়তো পাপ করে বেড়ালে, সারা জীবন আল্লাহর নাফরমান করে জীবন কাটালে, আর মরার টাইমে মুখ থেকে লা ইলাহা উচ্চারণ করলে সে কি পার পেয়ে যাবে? আল্লাহ পাক বলছে, রসূল বলছে এটা কখনোই না। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছে যে মানুষ কি মনে করে ঈমান এনেছি বলে কি আমি তাদেরকে ছাড় দিয়ে দেবো? তারা কি মনে করে যে আমি ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি বলে তারা আমার কাছে জান্নাতের আশা করবে, জান্নাত দিয়ে দেবো? তা তো না। কেন সাহাবাদের জামানায়, আল্লাহ রসুলের জামানায় তারা প্রস্তুত থাকতো, যখন আল্লাহর প্রতি ঈমান তারা এনেছে এবং তারা প্রস্তুত থাকতো যে কখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জিহাদের জন্য বলবে আর আমরা সেখানে ঝেঁপিয়ে পড়বো। যে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছে যে তারওয়ারের নিচে রয়েছেই জান্নাত। তো তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে বহুত পার্থক্য আছে, ঠিক আছে? আমরা যারা মুসলিম এত সংখ্যায় দেখা পাচ্ছি, প্রায় সবাই কোরআনের একটা আয়াত জানে, যে কোরআনের একটা আয়াত জানে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে হচ্ছে যে আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং আমাদের পরবর্তন আল্লাহরই কাছে। তো এখান থেকে বোঝা যায় যে আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহ পাকের কাছে ফিরে যখন যেতে হবে, আল্লাহ পাক আমাদের বলছে যে তোমরা আমারই ইবাদত করো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর আল্লাহ পাক বলছে আমার কাছে আমারই ইবাদত করো, আমরা বলছি যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, ঠিক আছে? তো এখন দেখা যায় অনেক জনা নামাজই পড়ে না, অথচ আল্লাহ পাক গায়েবের প্রতি ঈমান আনার পরেই তাদের আমাদেরকে বলছে যে তোমরা নামাজ প্রতিষ্ঠান করো, নামাজ কায়েম করো, যাতে করে তোমরা যেন মুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। তো আমাদের দেখা যায় অধিকাংশ মানুষ নামাজই পড়ে না, অথচ আমরা যারা বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো আমরা যখন এই কথাটা দাবি করি, তো আমরা কেমন করে নামাজ না পড়ে থাকতে পারি? কেমন করে আল্লাহর যেই হুকুমটা আছে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ে আমরা কেমন করে এটা না পালন করে থাকতে পারি? আজ দেখা যায় যদি কোনো মানুষকে কোনো দিনের বিষয়ে বলা হয়, তো তারা বলে যে দুনিয়ার ব্যাপারে সামান্য সব জায়গায় দিনকে কি টানলে হবে? তাহলে এই জায়গায় কি ওই আয়াতটা ফিট হলো? যে একটা আয়াতে আমরা দাবি করছি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো যখন আমরা বলছি যে আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, তখন আল্লাহর কাজ করতে গেলে আমাদের শরম লাগে বা আমাদের বাঁধা লাগে যে এমনটা করলে হবে, সব জায়গায় দিনের কাজ কি করলে হবে? তো এখন দেখা যাচ্ছে কিন্তু আমরা এই কোরআনের এই আয়াতটাকে অস্বীকার করছি, বরং আমাদের আজকের যেই কালচার, আমাদের আজকে যেই চলাফেরা, আজকের উঠা বসা এবং আজকের সমস্ত কিছু যেইগুলো আছে, সেইগুলো কিন্তু ওই জামানার মানুষদের মতো, যারা বলতো কোরআনে সূরা মুমিনুনের মধ্যে আছে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলতো এই দুনিয়ার জীবনই আমাদের, এখানে মরি আর বাঁচি, আমরা পুনরুত্থিত হব না, আমরা আমাদের আল্লাহ পাক আর আল্লাহর প্রতি ঈমানই আনিনি, তারা বলতো যে আমাদের ওঠানো হবে না। তো আজকের মুসলমান আর ওই দিনের এই কাফের কি পার্থক্য আছে? আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করি, কিন্তু তার কি কোনো জিনিস আমরা মেনে চলছি? আজকে চলি না। অথচ তারপরে দেখতে গেলে আমরা দাবি করি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তো আমরা ওই যে আয়াতটা দাবি করছি, আমরা সেই আয়াত অনুযায়ী কি কাজ করছি? যদি আমাদের পরবর্তী আল্লাহর কাছেই হয়, তো আমরা সেই আল্লাহর কাজটা কি করছি? আমাদের দ্বারাই 5 ওয়াক্ত নামাজও হচ্ছে না, রমজান মাসের সিয়ামও পালন হচ্ছে না, অধিকাংশ মানুষ জাকাতও দিচ্ছে না, ঠিক আছে? কোনো জায়গায় একটা দিনের কোনো আল্লাহর একটা মানে কোনো বি কাজ বাস্তবায়ন নেই। খালি আমাদের দুনিয়াবি নিজেদের চাহিদা, নিজেদের সবকিছুকে আমরা আগে রেখে দিচ্ছি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক তো এক বলছে যে তোমরা ঈমান এনেছো বললেই কি তোমাদের ছেড়ে দেবো, তা না। তার মানে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছি বলেই আমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আর একটা আয়াতের কথা যে বললাম যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই দাবি করি এটা, কিন্তু আমাদের চালচলন, আমাদের কথাবার্তা, আমাদের ওঠা বসা কিন্তু ওই সেই কাফেরদের মতোই, যারা বলতো যে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসুন। মানে আমরা মুখে দাবি করি যে আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, আমরা মুখে দাবি করি যে আমাদের নিশ্চয়ই একদিন কবরে যেতে হবে, জান্নাত জাহান্নাম হাসর কাল কিয়ামতের ময়দান আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু আমাদের প্রতিটা কাজেই কাফেরদের অনুসরণ, আমাদের প্রতিটা কাজেই সেই ইহুদি খ্রিস্টান যারা আল্লাহকে ওই জামানায় মানে অস্বীকার করেছিল, অথচ এখনো করছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, কিন্তু আমরা ঈমান এনেও তাদের সাথে যুক্ত, তাদের সাথেই আমরা কিন্তু লেগে আছি, তাদের সাথেই আমাদের সবকিছু জুড়ে আছে। আমাদের যদি সত্যিকারের পক্ষে অন্তর থেকে যদি আমাদের মুখের এইটা বলি হতো যে আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই আমাদের চলে যেতে হবে, কাল কবরের ভেতরে আমাদেরকে প্রশ্ন করা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতেই হবে, অথচ একই ভাবে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। তো আমরা যদি সত্যিকারের পক্ষে এগুলো যদি আমরা পড়তাম বা এগুলো যদি ফিল করতাম অন্তর থেকে যে আমার জান্নাত এত 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 কঠিন আল্লাহ পাক তৈরি করেছে, যেখানে 1 সেকেন্ডের জন্য আরাম নেই, তো ওই জান্নাত ওই জাহান্নাম ওই কবরের কথা যদি আমরা চিন্তা সত্যিকারের অন্তর থেকে করি, বা এইসব আয়াতগুলো যদি আমরা খালি তো মসজিদে ইমাম তেলাওয়াত করে শুনি বা কেউ বললো শুনলাম, কিন্তু এগুলোর যদি অর্থ আমরা পড়ি বা এগুলো নিয়ে একটু যদি ঘাটাঘাটি করি, আর আমাদের এই যে মুখির বলিটা হচ্ছে, তাহলে সত্যিকারের পক্ষে যদি আমরা এগুলো বলতাম, তাহলে আমাদের আজকের যে কালচার, আমাদের চলাফেরা উঠা বসা মুখের কথাবার্তা পর্যন্ত আমাদের চেঞ্জ হয়ে যেত। কেন? আমাদের অন্তরে একটা হক, একটা ভয় আছে যে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। তো আমরা এগুলো জাস্ট মুখে বায়ান করি, মুখে বলি যে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিন্তু আমাদের অধিকাংশ 99% মুসলিম এটা অস্বীকার করে। কাদের মতো? ওই কাফেরদের মতো, যারা বলতো যে আমাদের এই দুনিয়া জাস্ট এই দুনিয়াই, আমরা মরি আর বাঁচি এই দুনিয়াতেই, আমাদের আর ওঠানো হবে না। এটাই আজকের যে বলবো আমাদের অধিকাংশ মুসলিমদের এটাই মানে হয়ে গেছে যে আমরা দাবি করি আল্লাহ তার রসুলের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমাদের অন্তর সেটাকে মেনে নি। যদি অন্তর সেটাকে মেনে নিত, তাহলে আমাদের এই যে শুক্রবারে ভিড় কেন হতো, মসজিদের কাতার কাতার শুক্রবারে কেন ভর্তি হতো? এটা তো ফজর থেকে নিয়ে আর ঈশা পর্যন্ত সারাক্ষণ ভরে থাকতো, সারাক্ষণ মানুষের ঠেলা মানে আনাগোনা হতো। কেন? আমরা সবাই দাবিদার যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, তো আল্লাহ তো আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, তা আমরা কি এটার পালন করতে পারছি? আমাদের যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহটা, এটা কি আমরা সত্যিকারের পক্ষে অন্তর থেকে পড়েছি? কিন্তু অনেক মানুষ আছে তারা এটাকে এমন একটা জিনিসের মধ্যে ইউজ করে যে মানুষ নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, ঠিক আছে, তো কাল হাসরের ময়দানে তাকে যখন তোলা হবে, তার প্রতি যদি ঈমান থাকে তাকে আল্লাহ জান্নাত দেবে। তো তারা এটা জানে না যে আল্লাহ পাক নামাজের বিষয়ে কতটুকু মানে কঠোর। মানুষের কাছে আল্লাহ পাক কি চায়? যে তুমি 5টা ওয়াক্ত আমার কাছে সেজদা করো এসে। আর সেজদা যে করে না সেই ইবলিস। কেন? আল্লাহ পাক কোরআনেই বলছে যে সকল জিনিস আল্লাহকে সেজদা করে চলে, সবাই আল্লাহকে সেজদা করে চলে, সিবায়ে সিরিফ ইবলিস ছাড়া। তো এখান থেকে বুঝে যাচ্ছে যে সেজদা নষ্ট করা মানে আমরা ইবলিসের ক্যাটাগরিতে পড়ছি, ঠিক আছে? তো এছাড়া কোরআনে অনেক আয়াত আছে যেগুলো আল্লাহ পাক বলছে, আমরা কোরআন পড়লে তবেই বুঝতে পারবো। আল্লাহ পাক কোরআনে বলছে সূরা সূরা তোহার মধ্যে বলছে যে ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলছে যারাই আমার স্মরণ থেকে বিমুখ থাকবে। তা আল্লাহর স্মরণ মানে কি? আল্লাহর স্মরণ মানে কি? এই যে আমরা দুনিয়ায় জীবন যাপন করছি, আল্লাহ আছে আল্লাহ আছে, এরকম কি আল্লাহর স্মরণ? এটা আল্লাহর স্মরণ না। আল্লাহর স্মরণ সব থেকে প্রথম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যখন আমরা কায়েম করব অন্তর থেকে, যখন আমরা চেষ্টা করব, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে এই চেতনাটা দেবে যে এটা হারাম না হালাল, আমাদেরকে অন্তরে একবার বাঁধা দেবে যে এটা আমার জন্য জায়েজ কি না জায়েজ। আমি একটা কোনো কথা বলতে যাব, সেটা আমার জন্য আমার অন্তরেই ফার্স্টে জাস্টিফাই করে দেবে যে এটা তোর জন্য ঠিক হবে কি না হবে।
তো আল্লাহর স্মরণ আমাদের সবসময় রাখতে হবে। আর যারা আমরা আল্লাহর স্মরণ থেকে আর বিমুখ হয়ে আছি, নামাজ পড়ছি না, জিকির আজগারের কোনো ধারধারি নেই, কোনো একটা পরোয়া নেই যে আল্লাহ তার রসুল আমাদের কি বলে গেছে, কোরআনের এত হাজার হাজার আয়াত, এত হাদিস, এত ইমামগণ আমাদের এত কিছু বলে গেছে, তাও আমাদের কোনো একবারও নড়ছে না যে আমাদেরকে একদিন চলে যেতে হবে। অথচ আল্লাহ পাক কোরআনে বলছে যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে তার জীবন হবে সংকুচিত, মানে তার জীবনের কোনো মূল্য নেই। অথচ কিয়ামতের দিন তাদেরকে তোলা হবে অন্ধ অবস্থায়। তো কিয়ামতের দিন আল্লাহ পাক যদি কাউকে অন্ধ অবস্থায় তোলে, তার থেকে গোমরা, তার থেকে কপাল পোড়া, তার থেকে বদনসিব আর কেউ কি থাকতে পারে? আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষার জন্য। আরো একটা আয়াত পাওয়া যায়, সূরা যুখরুফের একটা আয়াত পাওয়া যায়, আল্লাহ পাক তাতে বলছে আর যে পরম করুণাময়ের জিকির থেকে বিমুখ, আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী। তাহলে এখান থেকে বুঝা যাচ্ছে আমরা আল্লাহর স্মরণ থেকে যখন বিমুখ থাকি তাহলে আমাদের সঙ্গী হয় শয়তান। বড়ই আমরা দেখতে পাই না যে আমাদের আশেপাশে কে আছে, কিন্তু আমাদের সঙ্গী হয় শয়তান। আর এটাও স্বাভাবিক, যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, জাস্ট নামাজ যখন সে ছেড়ে দেয়, তার শুরু হয় শয়তান হচ্ছে একদম আস্তে আস্তে তাকে ধোঁকা দিতে শুরু করে, ধরে এই যে জেনা করিয়ে দেবে, ধরে এই যে হত্যা করিয়ে দেবে, ধরে এই যে বড় বড় মানে গোনার কাজ করে দেবে, তা না, সামান্য যে এখন একটু ঝুট কথা বল, পরে তওবা করে নিস, ওই যে ঝুট কথা থেকে শুরু হলো। তারপর থেকে আমাদের নানান বিষয়ে আমাদেরকে ধোঁকা দিতে 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 মানে আমাদের নামাজ থেকে গাফিল করে দিলে। আর যখন আমরা ঝুট কথা বলা শুরু করলাম, মানুষের হক নষ্ট করা শুরু করলাম, যাবতীয় বিষয়ে যখন আল্লাহর স্মরণ থেকে আমরা উঠে গেলাম, তখন আল্লাহ পাক কি করলো, আমাদের শয়তানকে নিয়োজিত করে দিল। আর তারপরে হলো আমাদের গুমরাহি শুরু হয়ে গেল। আর আল্লাহ পাক এরাম যদি আমরা মানে মৃত্যুবরণ করি, আল্লাহ পাক কাল আমাদের তুলে বলছে মানে অন্ধ অবস্থায়। আর অনেক জনকে দেখা যায় যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, হ্যাঁ, তাদেরকে নামাজের জন্য যদি বলা হয় যে আমাদের ঈমান আছে, তো কি হয়েছে, আমাদের মানে নামাজ পড়িনি তো কি হয়েছে, যে ঈমান আছে, তো এই কথাটা একটা পাগল মানুষই বলতে পারে। কেন? আর রসুল রসুল সাল্লাল্লাহু সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত কারোর মুখের এমন দাবি হয়নি যে ঈমান আছে তো কি হয়েছে, এই নামাজ পড়িনি তো কি হয়েছে, ঈমান তো আছে। সাহাবারা যদি কাউকে দেখতো যে নামাজ পড়ছে না, মনে করছে যে এ হয় নতুন মুসলিম হয়েছে, না এ কাফের। কিন্তু আমাদের আজকের এক শ্রেণীর মানুষকে দেখা যায় যে তারা নামাজ পড়ে না, যদি তাদের বলা হয় যে আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছে, বলছে নামাজ পড়িনি তো কি হয়েছে, ঈমান আছে। এর থেকে গুমরাহ মানুষ নেই। শয়তানের একেই আল্লাহ পাক শয়তান সঙ্গী করে দিয়েছে। কেন? এ এখনো বুঝতে পারে না যে আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে। তো এখান থেকে বোঝা যায় যে নামাজ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। যদি জান্নাত পাতি হয় আর নিজেকে যদি বাঁচাতে হয়, তো নামাজ আমাদেরকে পড়তেই হবে, আর আল্লাহর স্মরণ আমাদের করতে হবে, না হলে আল্লাহ পাক আমাদের কাল হাসরের মাঠে অন্ধ অবস্থায় তুলবে, তখন আমাদের আফসোস আর আফসোস, এছাড়া আর কোনো কিছু থাকবে না। ঠিক আছে, তারপরের আয়াতে আল্লাহ পাক বলছে যখন মানে আমাদের আজকে দেখা যায় অনেক যুবক বা অনেক মানুষ আছে, তারা ঈমান এনেছে দাবি করে, ওই একই ক্যাটাগরির, তারা নামাজ পড়ে না, কিচ্ছু করে না, কিন্তু তারা মনে করে আমরা হেদায়েতের উপর আছি, হেদায়েতের উপর মানে তারা দিন প্রচার করছে, দিনের সাথে অনেক কিছু করছে। ঠিক আছে, অনেক জনে এমনও আছে যারা মনে করবে যে দাবি করে যে দিন মেনেছি, দিন মানে আমরা ঈমান এনেছি, কিন্তু তারা সত্যিকারের পক্ষে ঈমান আনেনি। তো আল্লাহ পাক তারপরে একটা আয়াতে বলছে যার নিশ্চয়ই তারাই শয়তান মানুষদের আল্লাহর পথ থেকে বাঁধা দেয়। মানে যারা ঈমান এনেছে দাবি করে, কিন্তু আল্লাহ এই যে নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, যা ঝুট কথা বলে, মানুষের হক নষ্ট করে, তাদেরকে তুমি দেখবে তারা যারা নামাজ পড়ে তাদের থেকেও ভালো অবস্থায় তারা থাকে। আর এমন ভাবে থাকে যেন তারা দুনিয়াও পাস আখেরাতও পাস। তা আল্লাহ পাক তাদেরকেই উদ্দেশ্য করে এদি বলছে যে আর নিশ্চয়ই তারাই শয়তান আর মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। মানে তারা ওই মানুষগুলোই দেখবে কোনো মানুষকে বলবে না কিন্তু কোনো ভালো কাজের কথা, আর তারা মনে করে যে আমরা হিদায়তের উপর আছি। আল্লাহ পাক কোরআনে বলছে তারা মনে করে যে আমরা হিদায়তের উপর আছি, তাদেরকে তুমি নামাজ পড়তে বলবে, তাদেরকে ভালো কাজের কথা বলবে, তারা করবে না, তারা মানুষকেও বলবে না, অথচ তারাই এমন ভাবে থাকবে যেন মনে হচ্ছে তারাই হিদায়তের উপর আছে। তো এইসব আয়াত থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি এবং আমাদেরকে বোঝাও দরকার যে নামাজ আমাদেরকে পড়তেই হবে। আজ নামাজ পড়ছি না, অনেক মানুষকে নামাজের জন্য আমরা বলছি আল্লাহ স্মরণ থেকে বিমুখ, যে নামাজটা পড়ো। আল্লাহ ইচ্ছা করে না তুমি নামাজ পড়ে কি আল্লাহ ইচ্ছা করবে? আল্লাহ তো আমাদের উপর ফরজ করেছে। তুমি যে নামাজ পড়ছো না, ওটা আল্লাহ পাকের মানে মার্জি। তো আল্লাহ পাকের রায় আছে যে তুই আজকে না পড়িস আমার কোনো আপত্তি নেই, তুই যদি পড়িস তাহলে তোরই ভালো, আর না যদি পড়িস তাহলে তোরই ক্ষতি।
তো এই ক্ষেত্রে যদি আমরা আরেকটা আয়াত দেখি, সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ পাক বলছে যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর কালকে আমরা যে অনেকজন ভেবে আছি যে আমরা শয়তানকে দোষ দেবো, আল্লাহ পাক এও আমাদের সামনে পেশ করে দেয় যে কাল মানুষ শয়তানকে দোষ দিতে পারবে না, কেন আল্লাহ পাক বলতেছে হে বনি আদম, এই মর্মে কি আমি তোমাদেরকে মানে নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। আর আল্লাহ পাক তারপরের আয়াতও আমাদের জানিয়ে দিয়েছে ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমারই এদের ইবাদত করো আর এটাই সরল পথ। তো আমরা যারা আজকে দুনিয়ায় আল্লাহর ইবাদত করছি না, তারা কোরআনকে আমরা অস্বীকার করছি কিন্তু, কেন আল্লাহ পাক কোরআনে বারবার করে আমাদের নামাজের লেগে বলেছে, ঈমান আনার পরে আমাদেরকে বলেছে যে তোমরা সালাত কায়েম করো, নামাজ আদায় করো, তারপরে যাকাতের কথা বলেছে। তো যারাই আমরা আজকে মনে করবে যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ, আল্লাহ সবাইকে হিদায়াত দিক এবং বেশি বেশি কোরআন পড়া তৌফিক দিক, মানে দিনকে বুঝে চলা, এবং প্রতিটা ক্ষেত্রে যে বিয়ে বাড়ি থেকে শুরু করে হাট বাজার ব্যবসা বাণিজ্য নানান জায়গায় আমাদের আল্লাহর দিনকে, রসুলির কথাকে, রসুলির হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এছাড়া নাই আমাদের কাল হাসরের ময়দানে কোনো পথ নেই, কাল হাসরের ময়দানে আমরা পার পেতে পারবো না। আমরা দেখা যায় আজ অনেক দিনী ভাই দিনী বোন মানে দাবি করে যে ইমান এনেছি, কিন্তু তাদের চলাফেরা, তাদের চাল চলন, তাদের জিনিস, তাদের মানে এমন গেট আপ দেখলে যেন মনে হচ্ছে তারা এখানেই জান্নাতে হয়তো বাস করছে। তুমি তাদেরকে প্রশ্ন করো, তারা বলবে সব এগুলো পাশ আছে, এগুলো সব চলবে, এগুলো সব পাশ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আসলে দুনিয়ায় যারা দাবি করছি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদেরকে কষ্ট স্বীকার করতে হবে। আমাদেরকে কষ্ট জ্বালা পোড়া স্বীকার না করলে কাল হাসরের ময়দানে আমরা নাজাত পাবো না। কেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করেছে, সেই রসুলগণ থেকে শুরু করে আর আজ পর্যন্ত কোনো মানুষই সুখে নেই, সুখে থাকা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সুখে থাকার কথা ভুলে যেতে হবে, সুখ একমাত্র পাওয়া যাবে পরকালে গিয়ে। তো আল্লাহ আমাদের বেশি বেশি বোঝার তৌফিক দিক। কেন আমরা কোরআনে আল্লাহ পাক এমনই বলেছে যে আমরা কালকে কিন্তু শয়তানকেও দোষারোপ করতে পারবো না। আমরা যে আজকে আল্লাহ থেকে বিমুখ হয়ে আছি আর মনে করছি কালকের হাসরের মাঠে গিয়ে আল্লাহকে বলবো যে আল্লাহ শয়তান তো আমাকে বিমুখ করে রেখেছে, শয়তান তো আমাকে ধোঁকা দিয়েছিল, আমার কি দোষ? আল্লাহ পাক ও কথাও বলে দিয়েছে যে তোমরা শয়তানকে দোষ দিতে পারবে না। কালকে হাসরের ময়দানে আমাদের কোনো চারা নেই যদি আমরা নামাজ না পড়ি, আল্লাহর স্মরণ থেকে যদি বিমুখ থাকি কালকে, তাহলে আমাদের কোনো আর উপায় নেই। তো কথা হচ্ছে এইটাই যে আমাদের আল্লাহকে স্মরণ করে প্রতিটা ক্ষেত্রে চলতে হবে। আল্লাহ পাক কোরআনে এমন অনেক জায়গায় বলেছে যে আমরা ঈমান এনেছি বলে আমাদের ছেড়ে দেবে তা না, আল্লাহ পরীক্ষা করবে যে আমরা মুনাফিক নাকি মুমিন। আল্লাহ পাক পরীক্ষা করবে, এমন পরীক্ষা আল্লাহ সবাইকে করে আসতেছে। মানুষ মানে তাকে আল্লাহ পাক পরীক্ষা করবে প্রতিটা বিষয়। যার এমন যতটা লেভেলের, যার ঈমান যতটা লেভেলের তার পরীক্ষাও সেই রকম হবে। যে তোমার ঈমান কম তোমাকে বিশাল বড় পরীক্ষা করবে তা না, যার এমন যতটুকু ঈমান যতটুকু তাকে পরীক্ষাও ততটুকু করবে। কথা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাককে রাজি করে রসুলের অনুগত্য করে আমাদের চলতে হবে। দুনিয়ার ভালোবাসা যদি আমাদের অন্তরে প্রবেশ করে তাহলে আমরা আখিরাত থেকে বিমুখ হয়ে যাব। আর এই যে দুনিয়াটা এমন একটা মায়া, যা যদি কেউ এর মধ্যে পড়ে আস্তে আস্তে এর মধ্যে গলেই যায়, কেউ আর উঠে দাঁড়াতে পারে না। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ স্মরণ করে আমাদের চলতে হবে এবং রসুলের অনুগত্য করতে হবে, এটাই আমাদের নাজাতের পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।